সবাইকে স্বাগত জানাই আমাদের প্যান্ডেল নান্দনিকের মহলা কক্ষে। আজকে আমাদের 16তম বর্ষ পূর্তি নয়, মানে আমরা পদার্পণ করছি। 15 অতিক্রম করে আমরা 16তে পা দিয়েছি। আর এর জন্য আজকে আমরা একটা অত্যন্ত ঘরোয়া এবং একটা বৈঠকি আড্ডা এবং নাটকের গান, হাসির গান, এরকম একটা কিছু দিয়ে আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করতে চাই। এখানে কোনো ফর্মালিটি আমরা করতে চাই না, মানে এখানে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তারা আজকে প্রত্যেকেই পারফর্মার আমাদের। আপনাদের যা থিয়েটার করতে গিয়ে বা মজার কোনো কথা সেইভাবে আর কি মনে পড়ছে যেটা আমাদের সঙ্গে ভাগ করতে চান, সেগুলো সবটাই আপনারা আজকে আমাদেরকে বলবেন। আড্ডার যেমন কোনো নির্দিষ্ট বিষয় হয় না, ঠিক সেরকম ভাবে এই আজকের আড্ডারও কোনো নির্দিষ্ট বিষয় নেই। আপনারা যা বলবেন সেটা দিয়েই আজকে আমরা এগোবো, যে যা খুশি বলবেন। আর তার আগে প্রথমে আমি তবুও একটা যা হয়, আমাদের মধ্যে বিজয়রেঞ্জন দত্ত রয়েছেন, তিনি আমাদের গান শোনাবেন, তারপরে আমরা নর্মাল যেরকম কথা বলতে চাই সেরকম ভাবে বলতে বলতে এগোবো। না, আমি ঠিক বলেছি? না, বিজয়চাঁদ দত্ত যখন প্রভাবমানে যতবার বলি বিজয়দার কথাই মনে পড়ে। দত্তবাড়ির প্রতিষ্ঠাতা আমি চট্টগ্রাম থেকে বিজয়দা, আপনি আসুন আমাদের, আপনি আপনার মতো করে শুরু করুন এই আড্ডা। শুরু স্যার। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আপনারা সবাই আজকে আমাদের পারফর্মার, কিন্তু যা খুশি বলতে পারেন সেটা নিয়ে আমাদের আলোচনা হবে, গল্প হবে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো বিষয় নেই, কোনো নির্দিষ্ট বিষয় নেই। জন্মদিন, আমাদের প্রতিষ্ঠান, হ্যাঁ একদম যা বলবে এবং অনুভূতির কথা। একদম ঠিক আছে, ধন্যবাদ সকল। বিজয়চাঁদ দত্ত বললো তো আমি ওই নামটা আমার বাবা স্কুলে ভর্তি করার সময় দিয়েছিল একটা চাঁদ নাম দিয়ে। সাধারণত চাঁদটা বলি না, যখন অফিসিয়াল কোনো কাজের দরকার হয় চাঁদটা বলতে পারি। আজ বিশ্ব নাট্য দিবস। একজন নাট্যকর্মী হিসেবে আমি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানাই। এবং বিশেষ করে নান্দনিক 16তে পা দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। কোন নাট্য দল 10 বছরের পরে যখন টিকে যায় তখন একটা দায়িত্ব এসে যায় নাট্য দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার সৌভাগ্য হয়েছে আমি এই নান্দনিকের অনেক কটি প্রযোজনায় দেখেছি, সবকটা দেখা হয়নি। বিশেষ করে যুদ্ধের পর ওই নাটকটা আমার দেখা হয়। যাই হোক, কিছুই দেখেছি, দেখা হয়। হিন্দি নাটকটা আমি দেখেছি, হাজার মাইল, খুবই ভালো নাটক। আপনারা সবাই নাটকের মানুষ। আজকে এরকম একটা আসরে শুরু করার যে প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি 3টি নাটকের গান করব, রক্তকরবী, বিশ্বপাগল এবং নন্দিনীর একটা জায়গা সংলাপ সমেত 2টি গান আছে। দিনের তলোয়ারের একটি গান করব সংলাপ নিয়ে। আরেকটি নাটক, এটি আমি বহরমপুরের একটি দলের সাথে যুক্ত, শান্তি। সেই দল ভর্তির মা অবলম্বনে, উপন্যাস অবলম্বনে ব্রেক মা নাটক লিখেছিলেন। সেই নাটক শান্তি করেছিল এবং নাটকে অনেক গান ছিল। যে গানটি আমি করবো সেই গানটি শঙ্কর ঘোষের অনুবাদ এবং
বহরমপুরের প্রয়াত শ্যামল সেনগুপ্তের সুর, ওটি দিয়েই আমি শুরু করব। পাভেল কাসব মারা গেছে, তার খবর এসে পৌঁছেছে তার মা ইলাভিয়া কাসবের কাছে। তার আগে মা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ওখানে যে কারখানা, সেই কারখানাতে বিপ্লব সংগঠনের জন্য নিজে রাস্তায় নেমেছে। এমন একটা অবস্থায় খবর এলো যে পাভেল কাসব মারা গেছে। মা কথাটা শুনলেন, সেখানে মঞ্চে আরো 5 জন পাভেলের বিপ্লবী বন্ধু তারা ছিল, তারা গান ধরল মাকে উজ্জীবিত করার জন্য। গুলিতে মরেছে ভাত ভাত মার ছেলে, ওরই মতো সব মানুষের হাতে গড়া, দেওয়ালে ঠেকিয়ে গুলিতে মেরেছে ওকে, ওরই মতো সব মানুষের গড়া ভুলে উঠেছিল ওর মুখে। গুলিতে মরেছে ভাসো ভাতবার ছেলে, ওরা ফিরে গেছে অন্য কোথাও, পালিয়ে গিয়েছে অন্য কোথাও, তবুও স্থির চোখে বেঁচে ছিল ওরা নিজস্ব কীর্তিতে। এমনকি যারা গুলি ছুঁড়েছিল তারা ওর চেয়ে খুব ভিন্ন নয় তো আরো, অসম্ভব না ওদেরও শেখানো। বন্ধুরি হাতে বানানো শিকলে, বন্ধুরি হাতে পরানো শিকলে, বন্ধুরি হাতে বানানো শিকলে, বন্ধুরি হাতে পরানো শিকলে, যেতে যেতে তবু চোখে পড়ে যায় ও, কত ঘন হয়ে বেড়ে ওঠে কারখানা চুল্লিতে চুল্লিতে। তাছাড়া তখন ভোর টেনে বার করে নেবার যোগ্য সময়, তখনও শূন্য কারখানা, তবু ভরা লাগে ওর চোখে। তখনও শূন্য কারখানা, তবু ভরা লাগে ওর চোখে। যেন শত লোক যোগায় মদত, বাড়ে আরো বাড়েলো, বাড়ে আরো বাড়েলো, বাড়ে আরো বাড়েলো। রক্ত পড়ে। লক্ষ্যপুরীতে আজ ছুটির দিন। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌঁছে গান নিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো, যে যে ক্লান্ত রাত্রিটারি খেলা হচ্ছে। আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেবো। কোথাও ফল পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি প্রাকার নই, তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠলে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যজ্ঞপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন প্রতি আমার আকাশ খানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক নিকিতে ঢুকে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমনি চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। আর ভাই, এই বন্ধ গড়ের ভিতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। এই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায়
গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই গো ডাকো, বুকে চমক দিয়ে তাই গো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে তরি, এলো তীরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। বলো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগণপারের বুকে যেদিন এলে যজ্ঞ করিতে, আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুদ্ধি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই, যে দুঃখের গান তুমি গাও, আগে আমি তার খবর পাই কেন? রঞ্জনের কাছে না, দুই ঘাটে দুই গাঁট করে উঠে আমাকে তুফানের মধ্যে পার করে দেয়। বুনপুরা পেশর করে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই গুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে ফুল পার করে, আমাকে নিয়েও তেমনি সে ফুল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পান করে সে কার্যকে খেলা খেলে। এই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিল, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপর কতকাল তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলি বলো?
আমার তরি ছিল চেনা ফুলে বাঁধন যে গেল ফুলে তারে হায় হায় নিয়ে গেল চেনার ধারে চোখের জলে লাগলো জোয়ার। দুঃখে পারাবারে দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার ওই বাদুড়ের পোনা দেখছি। সব শালা ভাত ফাটকা বাবুর দল মদকে রিফরমেশন করতে আসে। কি করছো বাবু? কোন নাটকটা আমরা সবাই মিলে নষ্ট করলাম, আমাদের ঘুরিয়ে দিচ্ছ? না না না, ছোড়ার ব্যাপারটা দেখছো। বলছি নাটকটা আস্তাকুর থেকে এনে দিচ্ছি, তা নেবে না। আবার রিফরমেশনের আলোক দেখাচ্ছে। মাথায় কাপড় দেওয়ার টুপি, পাইনাপেলের চাপকান, পেটি, সিল্কের রুমাল, গলায় চুলের গাঁটছেন। মাসির বাড়ি অন্ন হোসেন, ঠাকুর বাড়িতে শোন, আর ছেলেদের বাড়ি বসবার আড্ডা। এদের হাড়ে হাড়ে চিনি, পকেট ভর্তি টাকা, অথচ গরিবের জন্য প্রাণ কাঁদে। ব্রাহ্ম সবাই গিয়ে মদ খান আর ভক্তিমে করেন। কটা গরিবকে ছেড়ো বাবু, হ্যাঁ কটা গরিবকে ছেড়ো। কথায় কথায় যে ইঞ্জিনি ছাড়ো, দেশের মানুষ বোঝে। এই ধরতো ধরতো ধরতো, আচ্ছা বলি আমরা বলি, ভয় করি না তাই বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। ফুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। ফুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। মদ খেয়ে ভাই আনো টেনে, লজ্জা করো নাই, রাগ করো না ভাই। বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। ভীষণ ঢেউ উঠেছে আবার, নাকের উপর কাজ বসেছে। মুখে বলি রিফরমেশন, আর মুখে বলি রিফরমেশন। এক ফ্যাশন দেখতে পাই, আবার কলম গুঁজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই, আবার উচ্চ শিক্ষার ধুয়ো চাই। বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, উমড়ো চুমড়ো বাবু সাহেবে মুৎসুদ্দির পত্নী নিয়ে শেষে হবেন কাবু। তাই বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না, রাগ করো না, রাগ করো না ভাই। মানে আমাদের বোধহয় হ্যাঁ অনুষ্ঠানটা হয়েছে তার থেকে অনেক বেশি আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ আপনারা আমরা হ্যাঁ বয়সটা জানতে পারি? হ্যাঁ বিজয় দা, আপনার বয়স কত জিজ্ঞেস করছেন? জানতে পারি কি?
যদি জাপানো সম্ভব হয়। তো এত মানে 76 76 76 76 26 এখন এখন আমাদের মধ্যে থাকুন। না এখন 26 মানে উনি হ্যাঁ, আমরা কি বলছি আমাদের মধ্যে থাকুন, আমরা ইউনিস্ট হই, একদম মানে এই যে দুর্দান্ত সত্যি মানে কি অসাধারণ। কারণ এরা আমরা পাবো না। হ্যাঁ 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 বলুন না, জোরে বলুন না আপনি জোরে বলুন না, আমরা শুনি একটু। না, না, আজকে সবাই- বললে হবে না। 76 বাবা। এবং তার মধ্যে এরকম একটা প্রোগ্রাম আমাদের আমি গৌতম দাকে একবার বলবো, গৌতম দা তুমি একটা গান শোনাও। গৌতম দা কিন্তু খুব ভালো গান করে। এই যে আবার কথা। হ্যাঁ সত্যি কথাই, গৌতম দা গান আমি শুনেছি, গৌতম দা খুব ভালো গান করে, কাউকে বলতে চায় না, যদি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কেউ ডেকে নেয় সে ভয়ে বলতে চায় না। সমীরনের এই কথাগুলো না বড্ড কেমন লাগে, অবস্থিতে পড়ে যায়। আসলে থিয়েটার করতে গেলে অনেকগুলো শিল্পই তো লাগে। তো গান আমি শিখেছি, অবশ্যই শিখেছি আমার গুরু কল্যাণব্রত মজুমদার, ওনার কাছে গান শিখেছি আমি, থিয়েটারের জন্যই শিখেছি। হারমোনিয়াম আমি সেভাবে বাজাতে পারি না, তো আজকে শোনাবো, একটা গান শোনাবো। তার আগে সমীরনের দল আমার ছোট ভাই, ওর 3টে নাটক আমরা করি থিয়েটার, চন্দ্রনগর 3টে নাটক করে, অনাবিল অন্ধকার, লিপিয়ার আর সোনেক সোমান। কালকে সোনেক সোমানের শো আছে, 23 নম্বর অভিনয় কাল তখন থিয়েটারে আছে। আর ওই বিজয়দার গানগুলো শুনতে শুনতে আসলে একটা ওই কলেজ লাইফে পড়া তো টিনের তলোয়ার, আর এই গানে অসাধারণ গানের সুর করেছিলেন প্রশান্ত ভট্টাচার্য বড়। তো আমি থিয়েটারের গান শোনাবো না, আমি একটি শ্যামল মিত্রের গান শোনাবো। তার আগে নান্দনিকের 16 বছরের পথ চলা, থিয়েটার চন্দ্রনগরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। 16টা 116, 126, 166 হোক এই কারণ কামনা করি। শ্যামল মিত্রের গাওয়া একটি গান কেমন গাইব, হারমোনিয়াম ছাড়াই হারমোনিয়াম বাজাতে পারি না, সাদা পাঠ এবার চেষ্টা করছিলাম আর কি। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, বাজাবে খুব ভালো। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, এ কি ব্যথা জাগে বড় একা লাগে, তোমাকে হারাবে না। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, লোকে বলে যে হায় নীলা নাকি, কারো সয় না, লোকে বলে যে হায় নীলা নাকি, কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ডাকা নীল কবু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খোঁজে মরে, এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে ঝিমিক করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমার মনে পড়ে, সবই জানি হাই সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হাই সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি, হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না, হায় কপালে মোর আছে লেখা,
যা চাই তা পাই না, এই বৃষ্টিতে মোর দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া পরে, কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সকলকে আমার ধন্যবাদ। আসলে বেরিয়ে যাবো, রিহার্সাল আছে কাল শো, তো সকলকে আমার ভালোবাসা, সম্মেলনকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর দলের সকলকে আমার ভালোবাসা। ধন্যবাদ। আপনারা মানে আমি আজকে আমাদের 16তম প্রতিষ্ঠা দিবস, আমরা 2011 সালে প্রথম পথ চলা শুরু করেছিলাম। তারপর থেকে আমরা আজকের দিনে যাদের বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাইব, যারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। বিভিন্ন আয়োজক, আমাদের অনেক পার্শ্ববর্তী অনেক নাট্য বন্ধু দল, যারা আমাদের নানা রকম ভাবে সহযোগিতা করেছেন, তাদের সেই সহযোগিতাগুলোকে সঙ্গে নিয়ে আমরা আজ 16তম বর্ষে উপনীত হয়েছি। আপনারা যদি আশীর্বাদ করেন আমরা আরো অনেকটা পথ এগোতে চাইব। আমাদের ব্যান্ডের নান্দনিকের নিজস্ব সদস্য যারা রয়েছেন তাদের বাইরে একটা আমাদের সম্মানীয় সদস্য কিছু মানুষ রয়েছেন, যারা আমাদের এই অঞ্চলে খুব গুণী মানুষ। তারা বিভিন্ন ক্ষেত্রে, তারা হয়তো থিয়েটার প্রত্যক্ষভাবে করেন না, কিন্তু তারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী এবং স্বনামধন্য। তাদেরকে নিয়ে আমাদের একটা সম্মানীয় সদস্যের একটা গুণীজনের সম্ভার রয়েছে। তাদের মধ্যেই একজন হচ্ছেন মাননীয় শ্রী হাসমত আলী সাহেব। আমি তাকে একটু আসতে বলবো। তিনি একজন সাহিত্যিক, তিনি আমাদের অনুকূল চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক। এবছর তিনি বাংলার গৌরব সম্মানও তিনি অর্জন করেছেন সাহিত্যের জন্য। আমি তাকে একটু এখানে আসার জন্য অনুরোধ করছি এবং কিছু শোনানোর জন্য অনুরোধ করছি। নাট্যপ্রেমী এবং সাংস্কৃতিক গুণীজনদের আমি প্রথমে আমার শ্রদ্ধা নিবেদন করি, আর যারা শিক্ষানবিশ আছে তাদেরকে আমার স্নেহ ও ভালোবাসা জানাই। আপনাদের যে বিষয়টা সেটার সঙ্গে আমি হয়তো খুব একটা স্বাচ্ছন্দ্য নই, যাক এগুলো মানে উপভোগ করি, সময় মতো দেখি। আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে 16তম আপনাদের চলার পথ নান্দনিকে আমি কামনা করি। এই নান্দনিকে চলার পথ আগামী দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। আমি এমনি কি বলি, মানে এই পরিবেশের সঙ্গে কতটা কি হবে জানি না, তবে একটা বিষয় আর কি, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ চলছে, সেই তাকে নিয়ে আমার একটা ছোট্ট কবিতা আবৃত্তির সময়। কিশোর সুকান্ত। জন্মে স্বার্থভরা পৃথিবী দেখে অবাক হয়েছিলে তুমি, স্বৈরাচারীদের নির্মম অত্যাচারের প্রতিবাদ, স্বাধীনতার দাবিতে তখন চরম ক্ষুব্ধ জন্মভূমি। 20 বছর 9 মাসে ছোট্ট জীবন পরিসর, তাতেও ছিল মাতৃঘাড়ার ঘর, ছিল দারিদ্র্যের অসাঘাত, ছিল যন্ত্রণা, স্বাধীনতার শিকলে বাঁধা দেশ মাতাকে দেখায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষবায়ু দেখেছিলে দিকে দিকে, বুভুক্ষুর কান্না, নিরন্নের আর্তনাদ আর মৃত্যু মিছিল ক্ষিপ্ত করেছিল তোমার
মানব দরদি মনকে। স্বপ্নের সবুজ বাংলার মাটিতে দুর্ভিক্ষ গেড়েছিল মৃত্যুর ঘাঁটি। ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীকে দেখে পূর্ণিমার চাঁদ তোমার কাছে হয়ে উঠেছিল ঝলসালুকি। গ্রামে নগরে মৃত্যু হানা দিচ্ছিল বারবার। লাগাম ছাড়া শোষণ, অত্যাচার, অবিচারে ক্ষুব্ধ তুমি দিলে অত্যাচারীদের শ্মশানের চিতায় তুলবার হুঙ্কার। কবিতাকে হাতিয়ার করে তুলেছিলে প্রতিবাদের ঝড়। ভবিষ্যতের সুন্দর এক পৃথিবী রেখে যাওয়ার স্বপ্ন নিয়ে পড়লে বিশ্বকে শিশুর বাসযোগ্য করার দৃঢ় অঙ্গীকার। আজও আমরা তোমাকে খুঁজি প্রতিবাদ বিদ্রোহের সময়ে। উদাত্ত কণ্ঠে শোষিত মানুষের স্বপ্নের কথা বলে যাওয়া তুমি চির কিশোর কবি হয়ে রয়ে গেছ আপামর বাঙালির হৃদয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি হাসমত আলী সাহেবকে আমাদের সঙ্গে এভাবে সঙ্গে থাকার জন্য। আমি আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ রয়েছেন আমাদের মধ্যে, অসীম দা। অসীম দা আমাদের একটা কবিতা শোনাবেন, মানে তার নিজের ইচ্ছে মতো যেটা তার মনে হয় যে আমাদের শোনানো উচিত, ঠিক সেরকম ভাবেই কবিতা শোনাবেন। সেটা তার ইচ্ছে। খুব ভালো লাগছে নান্দন থেকে 16 বছরে আমি আসতে পেরেছি। সাধারণত পারি না, অন্যান্য কাজে থাকে আর কি, পরে বসতে পারি। ওর সঙ্গে শরীরের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। দুটো কবিতা শোনাবো। কবি অরণ্য বসু কবিতা। ভালোবাসা নয় তবু বারবার ছুটে আসে। ভালো লাগে তোমার সামনে চুপ করে বসে থাকতে। ভালো লাগে তোমার সামনে বসে অনর্থল কথা বলে যেতে। ভালো লাগে তোমার আড়মোড়া ভাঙা দেখতে দেখতে নিজেকে প্রশ্ন করতে। পাপ হলো নাকি? ভালোবাসা নয় তবু বারবার ছুটে আসি। ছুটে এসে মনে হয় উপত্যকা আর বরফের দেশে যেন হরিণ বনানির ছায়ার গভীরে বর্ষার মুঠোর রাতে আমি এক সামান্য টুরিস্ট। ভালোবাসা নয় তবু বারবার ছুটে আসি। ভালোবাসা নয় তবে কেন বারবার ছুটে আসি? সদান্ধকারেও আমি তাকিয়েছিলাম তোমার দিকে। তুমি লক্ষ্য করো কে কবিতা পড়ছিল তখন? কবিদের ঘরোয়া সভায় চুপ করে নেমে এসেছিল লোকসেবী। তখনই ফস করে দেশলাই কাঠি গেলেছিল কেউ কেউ। দেবার চালার মতো হাতে হাতে ফুটেছিল সেই সব আলো শিখা। ম্লান আলোর গভীরে বর্ষা মুখর রাতে সমুদ্রের পাশে আমি এক সামান্য টুরিস্ট। দেখা হলো, বললো চলে যাচ্ছ? খুব বাজে গান গাছ, আমি থাকছি না, চলে যাচ্ছি। বললো এমা থাকো, এমা প্লিজ থাকো। মাধা মাধা মাধা
আসলে এখানে যখন আসলাম মানে মনে করলো যে সমীরণ অ্যাকচুয়ালি আমার ভাইটির বর, বিউয়ের আমি কাকা। সমীরণ আমাকে রাজুদা বলে, তাই বললাম একটা গান আমি করে নিয়ে যাই যেটাতে বিউ আছে আর সমীরণও আছে। সমীরণে কোনো কৃষ্ণ চূড়ার মনে আগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার মনে আগুন সমীরণে কোন কথক জানি
চূড়ার মনে আগুন সমীরণ কৃষ্ণ চূড়ার মনে আগুন সমীরণ বলে মন মতন বিদুরি বাবুরা বলে কেউ বিদুরি বাবুরা বলে কেউ বিদুরি বাবুরা বলে দিদি আমার থেকে আরো তোমার ছেলে যান শ্রীমদ সুধন বিপদ খঞ্জন আজকে তো জয় শ্রীরামের জন্মদিন জয় জয় শ্রীরাম এবং এখন জয় জয় শ্রীরাম না করলে একটু অসুবিধা আছে শ্রীমদ সুধন বিপদ খঞ্জন ব্রজের ব্রজনন্দ নারায়ণ ভজিব তোমার চরণ সবাইকে বলতে হবে না ভজিব তোমার নানা চরণ এটা খুব একটা শব্দ বলা নয় বলো ভজিব তোমার নানা চরণ ভজিব তোমার নানা চরণ শ্রীমধু সুধন বিপদ ভঞ্জন শ্রীমধু সুধন বিপদ শান্তি করে গেলা তুমি কি করে
তোমার বোঝা যত সময় দলা দলি তোমার অজীব অজীব তোমার রানা চলো দারুণ দারুণ দারুণ। আচ্ছা ফিডব্যাকটা কেন দিচ্ছে যে জোর জোর করে আওয়াজ হচ্ছে? মাস্টার বলেন কম। মাস্টারটাকে কমাবো, ওখানে কে আছে? এখানে সমীরণ ম্যাডাম মাস্টার বলে আছে এখানে আমাদের দলে মাস্টারের সংখ্যাই বেশি, একটু কমাবো। আমাদের সাথে আপনারা যারা রয়েছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আপনারা আমাদেরকে ভালোবেসে এইভাবে আমাদের সাথে এসেছেন আজকে দিনটাতে। হরিপাল থেকে আমাদের বন্ধু নাট্যদল হরিপাল অন্য ভুবনের পরিচালক কর্ণধার নীলরতন সামন্ত এসেছে। আমি তাকে একটু দু এক কথা বলার জন্য অনুরোধ করবো যে আমাদের সম্পর্কে দু একটা শুভেচ্ছা বার্তা, কিছু ভালো কথা, খারাপ কথা থাকলে বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু ফোনে বলো ওটা। এসো তুমি এখানে আসতে পারো আমাকে বলে। নাম গেল সামনে খারাপ কথা বলে না, বলাবলিতে আমি খুব একটা অভ্যস্ত নই, একটু একটু লেখালেখি করতে পারি। তো আর মনে যেটুকু আছে সেটুকু পাঁচজনের সহযোগিতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এর থেকে বেশি ক্ষমতা আমার নেই। তাই মাইক্রোফোন একটু অস্বস্তি বোধ করি। তো এখানে সব থেকে আমার প্রথম জীবনে দেখা, মানে জীবনে মানে থিয়েটার জীবনে প্রায় 40 বছর বয়সেই এসেছি। তো তখন প্রথম রঞ্জনদাকে দেখেছিলাম, কমলা নাটকের নাম ছিল বোধহয়, না? কমলা নাটকে দেখে আমি, আরেকজন ছিল সুমনদা, আপনাদের এখানকার চন্দ্রনগর। তো তাদের অভিনয় দেখে আমি কি বলবো, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম কমলা নাটকে। আর আজকে দিন দিন সবিনন্দার গুণ, আগে সবিনন্দাকে চিনতাম না, এখন যত দিন যাচ্ছে হয়তো অনেক দূরে থাকি, কিন্তু সবিনন্দার গুণের
পাশাপাশি আসার লোভেই আমি এখানে এসেছি, কারণ তার লেখা নাটক আমি কয়েকটা শুনেছি এবং তার সাংগঠনিক পাওয়ার আজকে এই নান্দনিক 16 আমরা ভুবন 2010 সালেই জন্ম লাভ করেছে, কিন্তু যেভাবে সংগ্রামদা এগিয়ে যাচ্ছেন তার সাংগঠনিক এবং নির্দেশনায় যে নাটকগুলো তৈরি করছে, আমাদের বিশ্বাস যে আগামী দিন এই নান্দনিক অনেক অনেক দূর চলে যাবে, গোটা ভারতবর্ষের বুকে একটা সারা জাগাবে এবং তাই হয়তো আজকেও এত গুণী মানুষ এই নান্দনিকের সাথে আছে। আজকে আমি দেখতে দেখতে নিজে কোথাও হারিয়ে যাচ্ছিলাম যে এই যে স্যার কবিতা বললেন কিংবা আমাদের রঞ্জনদা যেভাবে মাতিয়ে দিলেন সভাটা এবং যে প্রথমেই যে গান হলো, এইরকম বয়স্ক মানুষরা এখনো পর্যন্ত শিল্পকে এইভাবে ধরে রেখেছেন এবং নিয়মিত চর্চা করেন, এটা বোঝাই যাচ্ছে। আমার কোথাও মনে হতো যে বোধহয় আমরা পিছিয়ে পড়ছি, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে না, আছে প্রাণ আছে এখনো আমাদের কাজের জায়গা বা ওই জায়গাটা এখনো কমেনি, অন্তত আপনারা যতদিন আছে সেই সঙ্গে এইটুকু অন্তত প্রত্যাশা করি। হাতে করে 2-3 জনকে দেখছি বাচ্চা আছে, আমাদের দায়িত্ব পরের প্রজন্মকে। আমি জানি চন্দননগর একটা আমাদের ঐতিহাসিক শহর, চন্দননগর চুচু ইত্যাদি, তো সেই জায়গাতে আপনারা তো আছেনই, সেই সঙ্গে আমি এইটুকু চাইবো নান্দনিকের সঙ্গে আমার প্রথম পরিচয়, আমি একটা পাঠশালা থিয়েটার করি যেখানে 6টা প্রাইমারি স্কুল অবধি এবং 6টি হাই স্কুল, দুটো স্কুলকে নিয়ে 2 দিনের উৎসব করেছিলাম। সৌমিনন্দা সেই উৎসবের প্রথম জাজ হিসাবে গিয়েছিলেন, তাই তো সৌমিনন্দা? 2018 সাল বোধহয়। তো সেটা এখন আমার চলে, তো ওইটুকু ওই প্রত্যাশাটা রাখছি এবং এত কিছু ভালোর মধ্যেও আমার এইটুকু নান্দনিকের কাছে আমার দাবি রইল যে বাচ্চাদের জন্য একটু বেশি বেশি ভাবুন আগামী দিনটার জন্য। এইটুকুই বলে আমি আপনাদের কাছ থেকে নান্দনিকের আরো সেই বুদ্ধি কামনা করে আমি শেষ করি। হ্যাঁ, মানে আমি বলি যে আমাদের বাচ্চাদেরকে নিয়েও আমরা ভাবছি এবং আমাদের তার জন্যই বাচ্চাদের একটা নাটকের স্কুলও আমরা তৈরি করেছি এবং সেটা অ্যাস্থেটিক স্কুল অফ অ্যাক্টিং বলে, এবং সেখানে এই মুহূর্তে 8-10 জন বাচ্চা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করে এবং খুব সিনসিয়ারলি সেখানে ক্লাস হয়, আরো অনেক মানুষ আসেন এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে তাদের টিউশন ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো ম্যানেজ করে আমাদের করতে হচ্ছে। তবে তারা খুব আগ্রহী এবং সব থেকে বড় কথা তাদের বাবা মায়েরা ভীষণ আগ্রহী। কাজটা আমরা শুরু করেছি চলছে এবং আগামী দিনে ওদের একটা নাটক খুব শীঘ্রই অভিনীত হবে, ট্রিপল ধামাকা বলে একটা নাটক ওরা অভিনয় করছে, সেটা রিহার্সাল মোডে রয়েছে। সঞ্জয় দা, আমরা অভিজ্ঞতার গানের দিকে যাবো, তার আগে দু এক কথা তোমার কাছ থেকে শুনবো। এসো 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 এসো, তুমি একটু কথা বলো, হ্যাঁ বলবো না, খুব ছোট্ট করে আমরা দু এক কথা শুনবো আমাদের। এসো 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 এসো, কিচ্ছু নয়, এই দুদিন আগে একটা কথা বলছিলাম সমীরণকে, যে দুদিন সমীরণকে বলছিলাম আমি যেখানে চাকরি করি সেখানে মূল্যবোধ থেকে একজন লোক আছে বুঝলেন, তো সেখানে ও নিয়ে একটু কবিতা আবৃত্তি করে, তো আমায় জিজ্ঞেস করছে এখানে নাটক ব্যান্ডেল তোমাদের নাটক হয়, মানে তো নান্দনিক বলে একটা নাটকের দল আছে, ওদের নাটক আমি দেখেছি খুব ভালো, মানে পুরোও ভালো লাগেনি আমার শুনে, হ্যাঁ যে কি বলছি কি ভাই, কিন্তু আমাদের ভুল করছে না করে ভালো হতো, এর পক্ষে বয়স্ক দল আমাদের আরোহীর নাম করলে ঠিক আছে, ওনার সাথে কি এই ওর নাম করছে আমাদের নাম করছে না। বিমল দার সাথে যখন সেভিয়ারের সাথে কথা বলছি, রঞ্জনের সাথে নান্দনিক, এই লোকটাকে এত চেনে, তো এটা দুটো উদাহরণ দিলাম। উদাহরণ হচ্ছে এটা প্রাপ্তি ব্যান্ডেলের। রঞ্জনদা আজকে একটা অনেক বছর ধরে নাট্য চর্চা করছে, আরোহীকে এক বাক্যে সবাই চেনে, মানে শুরু থেকে যদি ব্যান্ডেলের নাট্য চর্চার ইতিহাস লেখা হয়, বন্ধুমহল ছিল, উদ্যোগী, আমরা যেগুলো উদ্যোগীর নাট্য উৎসব আমরা দেখেছি, তারপর যদি আসে মোনালিসা, তারপর আরোহী হ্যাঁ আসবে, এবং তার সাথে ইতিহাসে নান্দনিকের নামটা ঢুকে গেছে থাকবে, এবং 16 বছরে এটা অ্যাচিভ করেছে নিজেদের জন্য।
এটাই সব থেকে পাওনা। এবং ফুল দমে ছেলেটা নাটক করে যাচ্ছে, ফুল মানে কি বলবো সমস্ত এনার্জি দিয়ে আশা করা যায়। এবং এতগুলো নতুন ছেলে কাজ করছে, ছেলে মেয়ে, এইটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। দিদিকে দিয়ে দিদির একদম এখনো যে অভিনয় করিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে আরোহী ছাড়া, এটা কিন্তু তোমার প্রাপ্তি না, শুধু তোমাকে যে ইউটিলাইজ হচ্ছে সেটা আমাদের সকলের প্রাপ্তি। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ নান্দনিককে আজকে আমাকে দেখিয়ে এবং আমাকে বলতে যে দিলি আমার প্রেস্টিজ বেড়ে গেল। তার সঙ্গে বাবাইকে রেখেছি, আচ্ছা, দিদি ছেলেকে রেখেছি। সঙ্গে রাখে মানে মনিটরিং এর জন্য, চিন্তা যাতে না করে। আর আমাদের অভিজ্ঞতার গানের আগে আমার একটা ছোট্ট কাজ আমাদের আছে, যে কাজটা আমি একটু করে দিই। মানে আমাদের প্রত্যেক বছর অজয় আছো? হ্যাঁ, একটু একটু সঙ্গে থাকো। আমরা প্রত্যেক বছর আমাদের দলের একটা সম্মান আমাদের দলের ছেলে মেয়েদেরকেই দিই। এবং সেই বিগত বেশ কত মানে এটা অনেকদিন ধরেই চলছে যে দলের ছেলে মেয়েদের একটু উজ্জীবিত করার জন্য সারা বছর আমরা প্রত্যেকে ভীষণভাবে দায়িত্ব নিই। দলের ছেলেরাও প্রত্যেকে দায়িত্ব নেয়। আমি একা তো কিছু করতে পারি না, আমিও হয়তো ভাবি, সবাই মিলে সেটা বাস্তবায়িত করে। এবং কেউ দায়িত্ব নেয় বেশি, কেউ একটু কম। তো প্রত্যেক বছর এই জাজমেন্টটা আমরা একটা রাখি যে কে এবছর সব থেকে বেশি ভালো দায়িত্ব নিয়ে কাজ করেছে সবকিছু দিক থেকে। তো গত প্রথম যখন হয়েছিল সেটা সমীর কুণ্ডু পেয়েছিল, তারপরে অজয় দেবনাথকে তারপরে ভাবলাম যে অজয় দেবনাথ যদি কম্পিটিশনের মধ্যে থাকে প্রত্যেক বছর ওকেই দিতে হবে, সুতরাং ওকে কম্পিটিশন থেকে বাদ করে দিলাম। তুমি তোমাকে দেওয়া যাবে না, সম্ভব নয়। মানে না হলে হ্যাঁ এতটাই অ্যাক্টিভ, আরো মানে আমি যা কিছু করি সবটাই অজয় সবটা সামনে দেয়, মানে ওকে প্রত্যেক বছরই দিতে হয়। হ্যাঁ, তাহলে আমাদের পিউ তাই অজয় পিউ আমি এই তিনজন মিলে এত বেশি দায়িত্ব নিই, মানে ওদেরকে দিতে হয়, সেটা ওদের দুজনকে বাদ করে দিয়েছে। তো তার আগে তারপরে কৃষ্ণেন্দু পেয়েছে, পল্লবী 2 বছর পর পর পেয়েছে, আবার অনেকে আর কি যেন পেয়েছিল, আর কি মনে পড়ছে না। যাই হোক, তো এবছর আমরা সেটা ভেবেছি যে যারা পাচ্ছে না তার মানে একবার পেয়েছে মানে আর জীবনে পাবে না এমনটা নয়, পায়নি মানে তার হয়তো পারফরমেন্স ডাউন, এটা একটা নিজেদের মধ্যে একটা চলতে থাকে। তো এবছর আমাদের এই নান্দনিক সম্মানটা পাচ্ছে প্রদীপ সরকার। প্রদীপ যেভাবে সমস্ত দায়িত্বটা নিয়েছে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে বলতে। প্রত্যেকটা সেকশন একটা নাট্য উৎসবের প্রত্যেকটা দায়িত্ব, ইচ এন্ড এভরি দায়িত্ব পালন করেছিল। তারপরে আরো অন্যান্য একটা নাটক যখন হয় তার খুঁটিনাটি প্রত্যেকটা জিনিসের নজর থাকে, ভীষণ অ্যাক্টিভ, অন্যান্য বিষয়ে সবকিছুতে ভীষণ অ্যাক্টিভ। এবার প্রদীপ সরকারকে আমি একটু এখানে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, প্রদীপ এই সম্মানটা নেবে এবং আমাদের কিনে নেওয়া হয় সম্মান, ও বলে। তো এই সম্মানটা আমি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের সম্মানীয় সদস্য প্রদ্যুৎ সেন মহাশয় রয়েছেন এবং বিমল কুমার মন্ডল আমাদের প্রধান শিক্ষক আরেকজন রয়েছেন। আমি এই দুজন সম্মানীয় সদস্যকে একবার একটু আসার জন্য অনুরোধ করছি। তাদের হাত থেকে এই সম্মান ও আজকে তুলে নিই। সঙ্গে অজয় থাকো একটু। একটা স্মারক আমাদের এটা অনেক কিছু মানে জ্ঞানী করে আমাদের সকলের জন্য। সামনের দিকে হ্যাঁ, আর একটা সাংবাদিক রয়েছে, এটা একটা ভালোবাসা, এটা বাড়ি নিয়ে যেতে পারবে কিনা আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ সামান্য সাংবাদিক। হ্যাঁ, এবার আর আরেকটা জিনিস রয়েছে, আমরা প্রদীপের একটুখানি অনুভূতিটা শুনে নিই, আমরা যাবো। আমি কি বলবো?
বিরুদ্ধে কি অভিযোগ আছে বলো? না আমি এই বছর কোনো টাকা পয়সা তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? ওরা দেয়, এটা ঠিক কথা, ওরা দেয় প্রতি বছরই দেয়, আমি কিছু দিই না। এটা কিন্তু খামটা কার আমাকে বুঝে না না, এটা কিছুই আর কি কিছুই না। কি বলবো, এটাই আমি একটাই কথা বলবো যে এটা আমার দল, তারপরে এটাতে যদি কিছু এদিক ওদিক হয় তার দায়িত্ব আমার। সবসময় আমার মাথায় এটাই থাকে, আর কিছুই না। মানে দাদা থাকুক বা না থাকুক, কোনো কাজ যেন এদিক ওদিক না হয়, এটা আমার সবসময় মাথায় চলে। ব্যাস এটাই করার চেষ্টা, আর কিছুই না, ব্যাস এইটুকুই। আচ্ছা, আর একটা জিনিস আমরা আমাদের যেহেতু একটা ঘোষণা করেছিলাম যে আমরা একটা আমাদের নাটকের একটা লাইব্রেরি আমরা তৈরি করব, তো সেই লাইব্রেরির একটা শুভ সূচনা আমরা আজকে শুরু করতে চাইছি। লাইব্রেরিতে বই সংখ্যা খুব কম, আমরা নিজেরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, কিন্তু আজকে সেটা শুরুতে করছি। আগামী দিনে এই ক্লাবে আমরা একটা নাটকের পাঠাগার তৈরি করব এবং তার আজকে সেটার শুরুটা আমরা করছি। সেই লাইব্রেরিটা আজকে উন্মোচন করবে। আমি আপনাদের সকলকে একটুখানি সঙ্গে থাকার জন্য বলছি। হ্যাঁ, এবার সবাই একটু হাততালি দিয়ে আমাদের এখন সামান্য করে কিন্তু আস্তে আস্তে এটাকে আমরা অনেক বড় করবো। সবকিছুরই একটা সূচনা আছে, আজকে সেই সূচনাটা আমরা করলাম। এবার দেখে নাও বাজি দিয়েছি। হ্যাঁ, এখানে আমাদের দলের ছেলেমেয়েরা যেমন করতে পারবে, আপনাদের যদি আমাদের বন্ধু দল যারা রয়েছে তারাও যদি মনে করে যে কোনো নাটকের বই দরকার, তারা এখান থেকে এসে নিয়ে অবশ্যই আমরা সামনে নেব। যেমন এই নাটক এই লাইব্রেরিতে আপাতত সমীরণ, অজয়, অনুপম দা, তারপরে শরীফ দা, তুষার দা, এরকম আরো কয়েকজন বই দিয়েছেন। আমাদের আরো 200 বই অর্ডার দেওয়া হয়েছে নাটক সংক্রান্ত, বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন বই, যেখানে আমাদের দলের ছেলেমেয়েরা যেমন সমৃদ্ধ হবে। নাটক করতে গেলে পড়াশোনাটা খুব জরুরি, সেটা আশেপাশে যারা দলের আমাদের বন্ধুরা রয়েছে তারাও এখানে এসে সেই বই নিতে পারবে, ব্যবহার করতে পারবে। এইটুকু পর্যন্ত, ধন্যবাদ দিদি। হ্যাঁ,